নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উচ্ছে দিয়ে তিতার ডাল। গরমকালে যদি প্রথম পাতে গরম ভাতের সাথে তিতর ডাল থাকে, তাহলে আমার মনে হয় যে এক মুঠো ভাত বেশিও খাওয়া যাবে। আর বন্ধুরা, একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকের এই তিতর ডাল রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। উচ্ছের ডাল রান্নার জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। ডালের জন্য আমরা সাধারণত উচ্ছেগুলো গোল করে কেটে নেব। গোল করেই কিন্তু আমরা উচ্ছের ডাল রান্না করি। এছাড়া আপনারা যদি কেউ লম্বা করে কেটে নিতে চান, তবে সেক্ষেত্রে আপনারা লম্বা করেও কাটতে পারেন। এখন আমি উচ্ছেগুলোকে চাকচাক করে কেটে নিচ্ছি। একদম মোটাও না আর একদম পাতলাও না, যাতে ভাজার সময় উচ্ছেগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়, সেই অনুযায়ী কেটে নিচ্ছি এখন আমি উচ্ছেগুলোকে। একটা উচ্ছে কাটা হয়ে গেছে, এরপরে বাকি সব উচ্ছেগুলোকেও এইভাবে আমি কেটে নেব। তাহলে বন্ধুরা, সব উচ্ছেগুলোকে আমি এইভাবে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। তারপরে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। তার আগে ভাজার জন্য প্রথমে উচ্ছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। উচ্ছেগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে মূল রান্নায় চলে যাব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলেই এক এক করে সব উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোয় রেখে দিতে হবে, তাহলে উচ্ছেগুলো খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উচ্ছেগুলো খেতেও ভালো লাগবে আর তিতা ভাবটাও কম লাগবে। উচ্ছেগুলো কিন্তু এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এই পিঠ ও পিঠ উল্টে উল্টে দিচ্ছি, যাতে ভালো করে আরও ভাজা হয়। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে উচ্ছেগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু তিতার ডাল মুসুরির ডাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে মটর ডাল অথবা মুগ ডাল দিয়েও করতে পারেন। ডালটাকে এখানে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভেজে নেব ডালটাকে। এইভাবে মুসুরির ডাল যদি ভেজে রান্না করা হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারা তিতার ডাল কেন, যে কোনো কিছু দিয়ে রান্না করলেই মুসুরির ডাল যদি ভেজে রান্না করা হয়, তাহলে অন্যরকম একটা টেস্ট লাগে। মুসুরির ডাল এখন আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পরেই জল দিয়ে দিলাম। ডালটা সিদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি, তবে এখানে আমি জলের পরিমাণটা বেশি করেই দেব, কারণ এই জলটা দিয়েই ডালটা রান্না করব আমি। তাই প্রথমে একটু বেশি করেই জলটা নিয়ে নেব। আমি আর আলাদা করে গরম জল করে বা ঠান্ডা জল কিছুই দেব না। এরপরে দিয়ে দিলাম 4টে লঙ্কা। ডালটা এখন ফুটে উঠেছে। এইবারে আমি ডালের যে বেশি জলটা, সেই জলটা আমি তুলে নেব। আর এই জলটা দিয়েই কিন্তু ডালটা রান্না হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি ডালের জলটা ওপর থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে যদি আপনারা রান্না করেন, খুবই ভালো লাগবে খেতে। ডালের জলটা সব তুলে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা সিদ্ধর জন্য। আর দেখাই যাচ্ছে ডালের বাকি জলটা কিন্তু টেনে নিয়েছে আর ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে।
একটা হাতা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল কিন্তু খুব ভালো করে গলিয়ে নিয়েছি, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা। ডাল পুরোপুরি গলিয়ে নেওয়ার পরে ওর মধ্যে এখন ডাল থেকে যেই জলটা তুলে রেখেছি সেই জলটা দিয়ে দিলাম। আর কিন্তু এক্সট্রা কোনো গরম জল দিতে হবে না। জল দিয়ে খুব ভালো করে এখন ডালটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আর হলুদ দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ডালটাকে 15 মিনিটের মতন ফুটতে দেব। ডালটা কিন্তু এখন ফুটে উঠেছে, আর ডালটা এখন নামিয়ে নেব। তারপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হলেই ওর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা সব দেওয়ার পরেই এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। ভেজে রাখা উচ্ছে দেওয়ার পরে ডালটাকে 10 মিনিটের মতন রান্না হতে দেব। তাহলেই কিন্তু মোটামুটি উচ্ছের ডাল বা তেঁতুর ডাল রান্না হয়ে যাবে পুরোপুরি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা মোটামুটি রান্না হয়ে গেছে। আর গরম গরম পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে তেঁতুর ডাল এই গরমে রান্না অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা আজকের এই উচ্ছের ডাল অথবা তেঁতুর ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। রেসিপিটা বাড়িতে রান্না করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল অপশানে ক্লিকও করবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।